ওয়ালাইকুম ছোট বোনটা আসলো তোদের এই তোরে আমি আজকে দেখাবোই এই তুই তুই আয় আয় এদিকে আয় সব প্রত্যেকদিন গত শুক্রবারে আমরা বিয়েতে গেছিলাম তার আগে শুক্রবারে ওরা আসছিল আসলে আমার যাওয়া হচ্ছে না ওরা আসে আমি কথা বলি এরকম কিন্তু আমার শরীরটা আসলে অনেক খারাপ যাচ্ছে মানে বাইরে যে রিক্সা টিক্সা ঝাঁকি টাকি লাগলে সিঁড়ি উঠে নামা আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে এই তো আমার ছোটো বোনটা সুন্দরী দেখেন ও দিন দিন জানি সুন্দরই হচ্ছে সবাই এই কথা বলতেছে শিউলি দেখলে আবার বলবে যে ও তো আবার বিয়ে দেওয়া যাবে এইসব কথাবার্তা বলতেছে কিন্তু ওর ছেলে ইঞ্জিনিয়ার আর মেয়ে কলেজে এবার পাশ করলো অটো মার্কা আর কি বুঝছেন তো এই আর কি এই যে শাকিল বিয়েতে নিয়েছিলাম শাকিলের দেখেছে শাকিল টিপুতে এটা আমার একটা ভাই দেখে ও আজকে এসে হাজির ও আসে না ওরে বলে বলে আনতে হয় আর আমার আরেকটা ভাই আছে সদল সে এই দুইজন একই কাটিংয়ের একই টাইপের শাকিল এই আরাম করে বসো এখানে তো এখানে টানবে কিনা তোর এখানে কাবারের কাছে বাতাস আছে এখানে ওদিকে বাতাস লাগে কম আরাম করে বস পিঠা ভাজছিলাম বাইরে ভাই আজকে মাছ কাটতে কাটতে পিঠা ভাজছি কারণ কারেন্টে চলে রান্না দেরি হয়ে যাবে ও আসবে দেখে ওরা পছন্দ করে দেখে আজকে টাটকা সবগুলা বেশি ভাজা হয়ে গেছে মানে ওই মাছের হাত ছিল তুই এই করতে যে একটা দিচ্ছি আর একটা করি আরেকটা করতে যে এই অবস্থা হয়েছে চেহারাই কেমন হয়ে গেছে আর এখানে ডিপ ফ্রিজের রোল ছিল এটা হাত রোলস ভিডিও দিয়েছি দেখে নেবেন হাত রোলস বলে এটা আর এটা সিমের পিঠা আর এটা শাকিল আটা দিছিল সেই আটা দিয়ে এটা একদম মিষ্টি বিস্কিট আর এইখানে আমার দুই ভাই আমরা খেয়েছি সেদিন ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার দুই ভাইয়ের জন্য দুইটা সদলের আর শাকিলের এই দুইজন আয় তোদের সমস্যা রাখছি হাত সমস্যা এটারও ভিডিও দিব পরে একসাথে আর কি ওরা সব আসছে ভালো লাগছে এরপরে আর একটা চমক আছে গরমের দিন চমক লাগে একটা জিনিস পরে আনতেছি আরে নাস্তা আরও আছে দেখ দাঁড়া দেখাচ্ছি এই দেখ এটা তো দিতেই পারলাম না এটা কি জানিস কাবাব এটা ডিপ ফ্রিজে রাখছিলাম ফ্রিজ যেদিন পরিষ্কার করছি বাইরে ছিল অনেকক্ষণ নষ্ট হয়ে গেছে এখন একটু কেমন জানি একটা টকটক গন্ধ আসলো এই জন্য দিলাম না কারণ এটা ভাজতে গেলে খুলে যাবে হ্যাঁ এই জন্য তো দিলাম না আমার মনে হয় ঠিক নেই আমি ভেজে দেখতে পারতাম কিন্তু দরকার নেই গরমের দিনে এগুলো খাওয়ার দরকার নেই ফেলে দিতে হবে এই যে চমক ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস তরমুজের জুস এই নাও 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 ধরো দেখাবে না বলে ওই যে বলে দেখাবে না কেল নাও নাও চা নাও চা কিন্তু আমাদের লাগবেই লাগবে আল্লাহ আমার আম্মার কাহিনী বলতেছে আমার ভাই চা খাওয়া নিয়ে বলে এই যে চা কিন্তু জুস খেয়েছে কিন্তু চা কিন্তু লাগবেই লাগবে তবে আমি খাচ্ছি না আবার খাচ্ছি আমি একটুখানি জুস খেয়েছি আমি জুস পছন্দ করি শেষ হয়ে যাচ্ছে আজান দিয়ে দিচ্ছে আম্মার চা লাগবে আমার আম্মা ছিল বুঝছেন আম্মার গল্প বলছি আম্মা কিন্তু এই মাসে মারা গেছিল আমাদের কি অস্থিরতা কাজ করছিল মানে একটা লোক ঠিক করলাম সে চলে যায় পরিষ্কার করতে পারবে না তারপরে বিভিন্ন কারণ দেখিয়ে তাকে বেতন ঠিক করে তাকে কত 10,000 দেখ 10,000 টাকা নেবে তাতেই রাজি আমরা কারণ আমরা দুই বোন তো ওখানে থাকার মতো নেই আমাদের হাজব্যান্ড নাই আমরা একা ছেলে মেয়েগুলো কোথায় রেখে যাব কার কাছে রেখে যাব ওদের বাবা থাকলে একটা ভরসা থাকে যে হচ্ছে বাবার কাছে রেখে আমরা যে থাকলাম মার কাছে কিন্তু আমাদের তো সেই পজিশন নাই এর জন্য অনেক সমালোচনা হয়েছে আর আমার তো নাই আমি তো একেবারেই একা আমার শ্বশুরবাড়ির লোকজন আমার কাছে থাকে না দূরে ওর তো যাই হোক একটু ঢাকার মধ্যে সবাই আশেপাশে ছিল উপরে ওর চাচি নিচে ওর চাচি কিন্তু আমার তো সেটুকু ছিল না তো আমার ছেলে কয়দিন আমি ছিলাম 6-7 দিন বাইরে খেয়েছে রান্নাতে একটু ভাত রান্না করলে ডিম ভাজি করে কয়দিন খেতে পারে ওরা বাচ্চা মানুষ তারপরে আমরা চলে আসছি কয়েকদিন পরে আমার আম্মা মারা গিয়েছে তবে আল্লাহ যা করে হয়তো ভালোর জন্য খুব কষ্ট পাচ্ছিল মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আর কি পরিষ্কার করা খুব ঝামেলা হচ্ছিলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দেখ আল্লাহ ভালোর জন্য করে নাহলে আরও খারাপ অবস্থা হয়ে যেত হয়তো আমার বোন আবার ভদ্রতা করে যে উনি আবার আসলে কি হয়েছে এমনি আসবে না উনি বাজার করে কিছু বাজারঘাট নিয়ে আসছে ওইটা আর একটা ভিডিওতে দেখাবো পরের ভিডিওতে তো সবাই অপেক্ষা করে কেন দেখাবো না শাকিলের বাজারগুলো আমি বলছিলাম কান ধরে উঠবোস করাবো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমানিল্লাহ